হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে থেকে আমার ডেইলি ব্লগ শুরু করতে চাচ্ছি। আমার ডেইলি ব্লগটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি সকালে ঘুম থেকে উঠে সোজা আমি আমাদের যে ছোট হাঁসের বাচ্চা যে রুমে রাখি ওইখান থেকে হাঁসের বাচ্চাগুলোকে মাটিতে দিব। দেওয়ার পর তারপর আমি বড় হাঁসগুলোকে বের করে দিব। হাঁসের বাচ্চাগুলোকে দেখতেছেন একটি ক্যারেটের উপর উঠানো ছিল, কেউ কেউ ক্যারেট থেকে নিজে নিজে নামে গেছে। এখন ক্যারেট থেকে বাচ্চাগুলোকে নামিয়ে নামিয়ে দিয়ে ওদের একটু পরে খাবার দিব। আপাতত এখন একটু বাচ্চাগুলোকে নামিয়ে দিই। হ্যাঁ, দেখেন বাচ্চাগুলোর বয়স 3 দিন। 1 দিনের বাচ্চা আমি কিনেছিলাম। এখন পর্যন্ত কোনো বাচ্চা মারা যায়নি। 100টি বাচ্চা কেনা আছে এখানে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুস্থ সবল আছে। আমার ডেইলি ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমি এই যে আমার হাঁসের বাচ্চাগুলোকে ছোট থেকে বড় পর্যন্ত দেখাবো। আমার কী পরিমাণ খরচ হয়েছে সব ডিটেলস আপনাদেরকে জানাবো। এবার আমি বড় হাঁসের ঘরে যাচ্ছি। ওখানে বাড়িতে ডিম খাওয়ার জন্য অল্প কিছু পরিমাণ হাঁস পালন করি। দেখেন এই ঘরটিতে হাঁস আছে। এখানে 18টা হাঁস এখানে থাকে। ঘরটি অনেক বড়, 400-500 হাঁস এখানে থাকার মতো একটি বড় রুম। কিন্তু বাড়িতে পালনের জন্য কিছু হাঁস আমরা এখানে রাখছিলাম। 18টি হাঁস। দেখবো আজকে কতগুলো ডিম দেয় হাঁসগুলা। চলেন তাহলে কতগুলো ডিম দিচ্ছে দেখে আসি। দেখা যাচ্ছে এখানে 7টা ডিম পারছে। 7টা ডিম। এবার দেখি 2টা রাজহাঁস পালনের জন্য একে রাজকীয়ভাবে আমার গুদাম ঘরে রেখেছি। এগুলো একটু বড় হলে আমরা জবাই করে খাবো, এই জন্য রাখা। আর সিজন টাইমে ওই ধান রাখবো গুদামে, তো এই জন্য গুদামটা খালি ছিল, ওখানেই রাখা হয়েছে। এবার দেশি মুরগিগুলোকে ছেড়ে দিলাম। দেখছেন দেশি মুরগিগুলো। দেশি মুরগি আমি দেশি মুরগি পালনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই দেশি মুরগির রুমে ওই যে বন বিড়াল আসে, মুরগিগুলোকে খেয়ে ফেলে। একবার শিয়াল খেয়েছিল 19টা মুরগি, কিছুদিন আগের কথা। এবার বন বিড়াল খেয়েছে 12-13টি মুরগি। এর সঙ্গে 2টি ফাউমি মুরগি লাগানো আছে। ফাউমি মুরগিগুলো সাইজ অনেক বড়।